চোখের চাহনি মিলে মিলে এমন একটা বন্ধন তৈরি হয়ে গেছে যে মায়ের দিকে চোখ উঁচু করে দেখবে, এই সাহস কোনো সন্তানের বুকে নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, আপনাদের খেদমতে এখন জোর আওয়াজে আমি উত্তর শুনতে চাই। আর সেটা হলো এই, যে মায়ের মর্যাদা কি সারা বছরে একটা গোলাপ ফুল? হ্যাঁ, মায়ের মূল্য কি একটা গোলাপ ফুল? ওরা পশ্চিমা জগতের সারা বছরে মায়ের কাছে যায় না, বাপের কাছে যায় না। বৃদ্ধ মা তার সন্তান একটু বড় হয়ে গেলে সে হারিয়ে যায়, 18 বছর 16 বছর বয়স হলে কোথায় চলে যায় গার্লফ্রেন্ড নিয়ে, কথা বুঝেন নাই, বয়ফ্রেন্ড নিয়ে কোথায় চলে যায়, কথা বুঝতে পারছেন? যে কারণে ওই সমাজের মধ্যে তারা মাকে চিনে না, বাবাকে চিনে না, বাবাকে তো মোটেই চিনে না। যদি তাদেরকে জিজ্ঞেস করা হয়, কোনো সন্তান যদি তার মাকে বলে মা আমার বাবাকে, ওই সমস্ত পশ্চিমা জগৎ হচ্ছে 3 ডাব্লিউর দেশ। কয় ডাব্লিউ? আপনার WXYZ, ইংরেজিতে ডাব্লিউ আছে না, ডাব্লিউ 3টা ডাব্লিউর দেশ, কথা বোঝেন? WWW 3 ডাব্লিউর দেশ। একটা ডাব্লিউ হলো ওয়ার, কোনো কাজ নাই, যুদ্ধ লাগাই দিবে যে কোনোখানে। ওয়ার মানে যুদ্ধ, ওদের কাজেই হলো যুদ্ধ লাগাই দিয়ে অস্ত্র বিক্রি করা, কথা কন। ওদের আয়ের কাজেই হলো মানুষ মেরে ওরা সবচেয়ে বড় নিজকে বলে পৃথিবীর সভ্য, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় খুনি অসভ্য হলো ওরা। কথা কি বুঝতে পারছেন বন্ধুরা আমার? ওরা যুদ্ধ লাগাই দিয়ে মানুষে মানুষে খুনাখুনি করে, আর ওরা তামাশা দেখে, ওরা মুরব্বী হয়ে আসে। ভাইরা আমার, এই জন্য ওয়ার মানে যুদ্ধ। 3 ডাব্লিউর মধ্যে 1 ডাব্লিউ গেল। আরেকটা ডাব্লিউ হলো ওয়েদার। ওয়েদার শব্দের অর্থ, এই দেখবেন এখন বৃষ্টি হইল, কিছুক্ষণ পরে দেখবেন সূর্য দেখা যাইতেছে, সারা দুনিয়া হাসতেছে, আবার কিছুক্ষণ পরে দেখবেন মেঘে ঢাকা পড়ে গেল, ওয়েদার স্টেশন নাই। সকালে এক ওয়েদার, বিকালে কি আরেকটা, কতক্ষণ। আর তৃতীয় ডাব্লিউটা হলো ওয়াইফ। ওয়াইফ মানে স্ত্রী। আমরা শুনেছি ওই সমস্ত দেশে 1 মাসে একজন নারী 52টা স্বামী পর্যন্ত বদলায়। কয়টা স্বামী? তাহলে 52টা স্বামী যে বদলায়, সে তার গর্ভের সন্তান সম্পর্কে কিছু জানতে পারে? যে গর্ভের সন্তানের বাবাকে? আমাদের ইসলাম বলে দিয়েছে যে একজন পুরুষ 4 জন স্ত্রী প্রয়োজনে গ্রহণ করতে পারবে, কথা বলছি, কিন্তু একজন নারী অ্যাট এ টাইম একসাথে 4 জন স্বামী গ্রহণ করতে পারবে না। তার কারণ মহা সমস্যা হয়ে যাবে যদি এই সন্তানটা জন্ম নেয়। এই বহুগামী পুরুষ, বহুগামী স্ত্রী। অতএব আপনার কাছে খুব খারাপ লাগতেছে নাকি? আমি সাবজেক্ট নিয়েছি, এটাই আজকে বলবো। দুনিয়ার বহু সাবজেক্ট নিয়ে কথা বলছি, আমার ইউটিউব খুলে দেখেন, হাজার হাজার বক্তব্য আছে, ওখান থেকে দেখে নিয়েন আপনারা, কথা বুঝতে পারছেন? আজকের এই বানেশ্বরপুর এলাকার যুবক, এখানকার আমি আমাদের ছোট ছোট বালক শিশুদেরকে বলতে চাই, তোমাদের মা বাবাকে সম্মান করবে, কথা বললেন। এই মাহফিল সার্থক হবে, এই মাহফিল সুন্দর হবে যদি তোমাদের দ্বারা তোমাদের মা বাবা যদি খুশি থাকেন, কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু 3 ডাব্লিউর দেশের মধ্যে শেষের ডাব্লিউটার নাম কি? ওয়াইফ। তার মানে মা জানে না কত পুরুষ তার উপরে হামলা করছে। এই জন্য অ্যাট এ টাইমে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীকে প্রশ্ন করা হয়েছে, কোন কোন বর্ণায় আসছে, কেউ বলছে এটা সঠিক নয়, তারপরে বলি যদি একটু এনজয় করা যায়। সেটা হলো তার মেয়ে তাকে নাকি জিজ্ঞেস করেছিলেন যে বাবা আপনি তো বড় পণ্ডিত, তো একজন পুরুষ 4টে বিয়ে করতে পারে, কিন্তু একজন মহিলা মানুষ 4টে স্বামী নিতে পারে না কেন? কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু তখন বাবা তাকে উত্তর দিয়েছেন যে তুমি একটা নিয়ে আসো, একটা গ্লাস, আর ওই গ্লাসের মধ্যে 4 জনকেই বলো যাতে ছোট ছোট করে অল্প অল্প করে দুধ ঢেলে দেয়।
এই 4 জনের দুধ ঢেলে দিলে একটা গ্লাসের মধ্যে, পরে তুমি তাদেরকে দাও তো দেখি যে কার দুধ কোনটা, এটা তারা ওখান থেকে নিতে পারবে? অতএব কোনো মায়ের কাছে যদি 4 জন পুরুষ স্বামী হিসাবে আসে, আর সেই বাচ্চাটা জন্ম হওয়ার পরে যদি দক্ষিণ আফ্রিকার, ইথিওপিয়ার যদি কালা হাবশি হইয়া জন্ম নেয়, কথা কন না, তাহলে এই বাপের একজনও তাকে গ্রহণ করতে চাবে না। কি বলেন, তাই কিনা? ইসলাম কত চমৎকার ধর্ম, সুবহানাল্লাহ বলেন। ইসলাম পবিত্রতার ক্ষেত্রে বাপের পরিচয়ের কথা সবচেয়ে বলে দিয়েছে, মায়ের নয়। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউহুম লিআবাইহিম, তোমরা তোমাদের সন্তানদেরকে বাপের পরিচয় দিয়ে ডাক দিবে। কার পরিচয় দিয়ে? বাপের পরিচয় দিয়ে ডাক দিবে। বাপ হলেন প্রধান। বাপের পরিচয় দিয়ে তোমরা, কোনো বাবা যদি তার স্ত্রীকে ছেড়ে দেন তাহলে তার ইদ্যত পালন করতে হয় না। একজন পুরুষ তার স্ত্রীকে তালাক দিয়েছে, একজন পুরুষ তার স্ত্রীকে কি দিয়েছে? তালাক দিয়েছে। তালাক দিলে এই পুরুষটার কি ইদ্যত পালন করতে হবে 3 মাস? মায়ের ইদ্যত পালন করতে হবে, স্ত্রীর ইদ্যত পালন করতে হবে তিনটা সময়, 3 মাস। কথা বলি, কারণ হচ্ছে যে পরবর্তী স্বামী এই মহিলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে গিয়ে সে যেন ক্লিয়ার সাপ পেয়ে যায় যে তার পেটে কোনো বাচ্চা নাই। যদি 3 মাস অপেক্ষা করা না হয়, তাহলে সেই আগের স্বামীর কোনো সন্তান তার পেটে থাকতে পারে। পরে এই সন্তান নিয়ে তার পরবর্তী স্বামীর ঘরে ভেজাল হবে, কন্দল হবে, ঝগড়া হবে। কতক্ষণ সেই স্বামী বলবে যে এটা আমার না। এই জন্য ইসলামের ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ইসলাম ক্লিয়ারেন্স দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে যে কোনো স্ত্রী যদি, কোনো পুরুষ যদি তাকে তালাক দেয়, স্বামী যদি তালাক দেয়, তাহলে স্ত্রী ইদ্যত পালন করবে কতদিন? 3 মাস। কথা বুঝেন নাই? ইভেন কোনো স্বামী যদি মারাও যায়, সে মারা গেলে তার স্ত্রীকে 4 মাস 10 দিন শোক পালন করতে হবে, এর মধ্যে সে বিয়ে বসতে পারবে। আমাদের দেশে কোনো নিয়ম নাই, শৃঙ্খলা নাই, এর আগেই বিয়ে বসে ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। যে কারণে আজকে আমাদের সমাজের মধ্যে বহু ফিতনা হচ্ছে। আমেরিকা, ইউরোপের মধ্যে এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো সংসার করছে। ওদের দেশে একজন দুষ্ট মানুষের জন্ম হয়েছে, সে মানুষটার নাম হলো প্লেটো। নাম কি? প্লেটো বলেছে, মেয়েদেরকে শিখাই দিয়েছে, মেয়েরা তোমরা বিয়ে শাদী করবে না, খবরদার। তোমরা যে যাকে স্বামী হিসেবে গ্রহণ করবে তাকে নিয়ে তুমি প্রথমে সংসার করো, বাচ্চা কাচ্চা হোক, তারপর বুঝবা যে সে তোমার স্বামী হইতে পারে কিনা। নাউযুবিল্লাহি মিন যালিক। বাচ্চা কাচ্চা হওয়ার পরে তারপর বোঝা যাবে যে স্বামী হইতে পারবে কিনা। কি গর্ধব, কত বড় গবেট, কত বড় অসভ্য! একজন নারীর ইজ্জত নিয়ে সে সিনিবিলি খেলা খেলেছে। এই জন্য গ্রিসের অ্যাথেন্সে আমি সেখানে গিয়েছি, সেখানে দেখতেছি নারীরা ঝাড়ু মিছিল করতেছে, ঝাড়ু মারবো, ঝাড়ু মারবো। আমি জিজ্ঞেস করলাম, এই মেয়েরা ঝাড়ু নিয়ে মিছিল করলো, মিছিলের দেশ তো বাংলাদেশ। কথা বলেন, এই দেশের সবচেয়ে বড় মিছিল হয় গ্রিসের অ্যাথেন্স, সেখানে চালাতেন। আর রাতের বেলায় দরবেশ হয়ে তিনি ঘরে ঘরে প্রজাদের খোঁজ খবর নিতেন, কার ঘরে কি অভাব আছে, কোন মা তার সন্তানদের নিয়ে কি অবস্থায় অবস্থান করছেন। হযরতে ওমর তিনি একবার গিয়ে দেখলেন একজন মা, তার প্রসব বেদনা, তার গর্ভ থেকে সন্তান আসার ক্ষেত্রে কেউ নাই। হযরতে ওমর দেখে তার ঘরে স্ত্রীকে বললেন, স্ত্রী রে, আমার সাথে চলো। ওই ঘরের মধ্যে একজন নারী তার প্রসব বেদনায় ভুগতেছে, বাচ্চারা জন্ম নিবে। আমাদের দেশের বাচ্চা জন্ম নেয় কখনো কখনো ব্রিজের উপরে, ব্রিজ দেখতে যায়, একটু হিসাব নিকাশ নাই। কথা কন না? প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ আছে। এত বড় বড় অঙ্ক পড়ে পড়ে পাশ করলো। কথা কন না? ম্যাথ 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 কইতে কইতে ইন্টারমিডিয়েট অমুক টমুক সব পাশ করলো, কিন্তু ব্রিজে গিয়ে যে বাচ্চা হবে এই হিসাবটা জানে না।
নাউজুবিল্লাহি মিন যালিক। খুব মনে রাখবেন আমার এই কথাগুলো। আজকের মেয়েরা, আজকের নারীরা, তাদের অবস্থান কতটুকু হযরতে উমর ঘুরে ঘুরে তিনি দেখতেন। মায়ের প্রসব বেদনা উঠেছে, তার গর্ভ থেকে সন্তান বের করবে এমন কেউ পাশে নাই। হযরত উমর দৌড়াই গেছেন নিজের বাড়িতে, তার স্ত্রীকে পাঠাই দিয়েছেন, চলো আমার সাথে চলো, ওই মাটির সন্তান প্রসব হবে, তুমি তাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান হয়ে যদি এইভাবে ঘুরে না বেড়ায়, আর টেলিভিশনে যদি শুধুমাত্র জাতির খবর দেয়, হক আদায় হবে না, দায়িত্ব পালন হবে না। অনেক লম্বা কথা, আমি দূরে ছিটকে পড়েছি। কথা বুঝতে পারছেন? আমি এক এক করে ছোট ছোট কথা বলে আমি গুছিয়ে আনার চেষ্টা করতেছি, আপনাদের পাশে আসার চেষ্টা করছি। সম্মানিত সুধী, সেই মা, ঠিক এইরকম নারী এবং পুরুষ মিলে হযরতে উমরের যুগে মদিনার উপকণ্ঠে প্রায় 70 জন মানুষের একটি কাফেলা আসলো। 70 জন মানুষের একটি কাফেলা, একটা দল মদিনার উপকণ্ঠে এসে তারা তাঁবু টাঙ্গিয়ে রাত্র ঘুমানো শুরু করেছেন। রাত বাজে 11টা। কয়টা? আবার বলেন কয়টা? ওই সময় হযরতে উমর খবর পেলেন, এই গভীর রজনীতে তিনি জানতে পারলেন মদিনার উপকণ্ঠে সেখানে বিদেশি বিভুঁয়ে 60 থেকে 70 জনের মতো মানুষ তাঁবু টাঙ্গাইয়া তারা সেখানে রাত্র যাপন করছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বিচারের প্রধান হযরতে আব্দুর রহমান ইবনে আউফকে তিনি ডাকলেন। কোনো কথায় বলা হয়েছে হযরতে উমরের প্রধানমন্ত্রী ছিলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। তিনি আব্দুর রহমানকে ডাক দিলেন, আব্দুর রহমান তুমি আসো, তুমি এদিকে আসো, তুমি দরবারে আসো। হযরতে আব্দুর রহমান দৌড়ায় আসলেন হযরতে উমরের কথা শুনে। হযরতে উমরকে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কেন ডেকেছেন? হযরতে উমর উত্তর না দিয়া তিনি তার হাতে বিশাল বড় একটা লাঠি দিয়ে দিলেন, কান বরাবর লাঠি। লাঠিটা হাতে নিয়ে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ তিনি হযরতে উমরকে বললেন, উমর এই লাঠি দিয়ে কি হবে? এই গভীর রাতে যুদ্ধ হবে না অন্য কিছু? হযরতে উমর বলেন, না, তোমাকে যুদ্ধের জন্য ডাকি নাই, বরং দুটো লাঠি, তোমার হাতে দিলাম একটা আর আমার হাতে নিলাম একটা। চলো তুমি আর আমি দুজনে মিলে মদিনার উপকণ্ঠে 70 জন মানুষের একটি কাফেলা এখানে এসে তারা তাঁবু টাঙ্গে রাত্র ঘুমাচ্ছে। আমি ওমর যখন জেনেছি তখন আমার দায়িত্ব হয়েছে তাদেরকে পাহারা দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমি উমরের দায়িত্ব হলো তাদেরকে কি দেওয়া? পাহারা দেওয়া। অতএব চলো, রাষ্ট্রপ্রধান হিসাবে তোমার আমার দায়িত্ব, এদেরকে আমরা পাহারা দেব। বড্ড করে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে ওই বিদেশি বিভুঁয়ে যারা আগত এই সকল 70 জন মানুষ, তাদের তাঁবুর এক প্রান্তে তিনি দাঁড় করাই দিলেন, আব্দুর রহমান ইবনে আউফকে তুমি এখানে দাঁড়াও। আরেক প্রান্তে হযরতে উমর, দুজনে মিলে পাহারা দিচ্ছে। তাঁবুর ভিতরে ঘুমিয়ে থাকা নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, মহিলা পুরুষ যুবতী, কারো খবর নাই যে আজকে কে তাদেরকে পাহারা দিচ্ছেন। সুবহানাল্লাহ, কোনো খবর নাই। এই পৃথিবীতে এই শাসন কবে আসবে বাবা? আমরা তো এই শাসন চাই। কি চান কিনা? হাত উঠান, চান কিনা? মারহাবা। হযরতে উমর রাষ্ট্রের প্রধান। হযরতে উমরের দেশটা লম্বা ছিল, কত বড়! বাংলাদেশ 54,000 বর্গ মাইলের একটি দেশ। হযরতে উমর এক বাক্যে তার দেশটাকে যদি বলা হয় তাহলে অর্ধেক পৃথিবী। তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর শাসক। আর যদি বর্গ মাইল দিয়ে হিসাব করা হয় কত বর্গ মাইলের তিনি শাসক ছিলেন, সেই হিসাবও আছে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন 31 লক্ষ বর্গ মাইলের শাসক। আমাদের তো 54,000, আমরা লাখে যেতে পারি, ছোট দেশ। কিন্তু হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 31 লক্ষ বর্গ মাইলের মতো
তার মানে বাংলাদেশের মতো প্রায় ৬২টা, কতক্ষণ না, দেশ। এটা লম্বা করলে যত হয়, এত বিশাল দেশের তিনি রাষ্ট্রপ্রধান, তার দাম কি কম? আপনি কথা বলেন না, তার দাম কি কম? তার মূল্য কি কম? অথচ হযরতে উমর, তিনি ঘুমানোর সময় গাছের নিচে তরবারি ফেলে দিয়ে ঘুমিয়ে পড়েছেন, তার কোনো দেহরক্ষীর প্রয়োজন হয় নাই। আর আমরা পৃথিবীতে কি দেখি? একজন রাষ্ট্রপ্রধান গেলে তার সামনে পিছনে ডানে বামে যেভাবে পুলিশ, যেভাবে অন্যান্য র্যাব ইত্যাদি থাকে, তাতে মনে হয় একজন চোর যাইতেছে, কথা বুঝেন না, একজন আসামিকে সেখানে নিতেছে। কথা বলেন, নিরাপত্তাহীনতায় ভুগছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে কি সন্ত্রাসী ছিল না? কিন্তু সেই সন্ত্রাসীর দেশে, সন্ত্রাসী থাকার মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার তরবারি গাছের নিচে ফেলে দিয়ে সেখানে তিনি ঘুমিয়ে পড়েছেন। ইটালির রোম থেকে পর্যটক, ইটালির রোম থেকে দর্শনার্থীরা এসেছে উমরের রাজভবন দেখার জন্য, যে উমরের রাজভবন কোনটা, দূর থেকে হলো তার লাল কিল্লা কোনটা, কতক্ষণ না, তার রাষ্ট্রীয় ভবন দেখার জন্য যখন এসছে, যে কোথায় হযরত উমরের রাষ্ট্রীয় ভবন, একটু ছবি নিয়ে যাই। তারা বলে দিয়েছে উমরের রাষ্ট্রভবন হলো সেই গাছের নিচে, ওই দেখেন শুয়ে আছে, তরবারি এক জায়গায় আর হযরত উমর কি আরেক জায়গায়। একটু বড্ড করে সুবহানাল্লাহ পড়বেন না? এই জীবন তিনি তৈরি করেছেন আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, সেই হযরত উমর আব্দুর রহমান ইবনে আওফকে বললেন, তুমি ৭০ জন মানুষের কাফেলা, কাফেলার ভিতরের মানুষ জানে না, ওরা কোনোদিন আবেদনও করে নাই হযরত উমরের কাছে যে আমরা রাত্র থাকবো, দুষ্ট দুরাচার মানুষের কাছ থেকে যাতে রক্ষা পাই, এক প্লাটুন পুলিশ বা ১ ডজন পুলিশ আমাদেরকে দেন, ওরা পাহারা দিয়ে আমাদেরকে রাখবে। কিন্তু না, হযরত উমর কোনো পুলিশ, কোনো প্রশাসনের কাউকে তিনি ব্যবহার করেন নাই। শুধু যিনি রাষ্ট্রের প্রধান হিসেবে হযরত উমর, আর প্রধানমন্ত্রী হিসেবে হযরত আব্দুর রহমান ইবনে আওফকে ডেকে দুইজনে লাঠি নিয়া এই ৭০ জন মানুষের ঘুমের পাহারা দিতেছে, যাতে ঘুম ডিস্টার্ব না হয়। মনে থাকবে ওয়াজ না ভুলে যাবেন? সম্মানিত সুধী, পাহারাদারি চলতেছে। রাত্র যখন ১টা, তখন তাঁবুর ভিতর থেকে হযরত উমরের কানে চলে আসলো একটা শিশু কাঁদতেছে, কোয়া কোয়া কোয়া। শিশুর কান্না শুনে হযরত উমর আব্দুর রহমান ইবনে আওফকে তিনি ডেকে তাড়াতাড়ি কাছে আসতে বললেন, তুমি আসো। তিনি তাকে ডাকলেন, আসো তুমি আমার কাছে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ উমরে ফারুকের কাছে এসে পৌঁছার পরে তিনি বললেন, হযরত উমর, কি জন্য আপনি আমাকে ডাকলেন? হযরত উমর তিনি বলছেন, তুমি কি তাঁবুর ভিতরে শুনতে পাচ্ছ একটা বাচ্চা, একটা শিশু কান্না করছে? আব্দুর রহমান বলছেন, হ্যাঁ হুজুর, শুনতে পাচ্ছি। হযরত উমর বলছেন, চলো বাচ্চাটার কান্নাটা থামাবো। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমান ইবনে আওফ তিনি বললেন, হযরত উমর, এই শিশুর কান্না থামানোর দায়িত্ব আপনার নয়, এই বাচ্চাটার কান্না বন্ধ করার দায়িত্ব আপনার নয়, এটা মায়ের দায়িত্ব। মা তার বাচ্চাকে হাসাবে, কান্দাবে, এটা তার ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। কাজে যাওয়ার দরকার নাই আমার জায়গায়। আমি যে জায়গা থেকে আসছি, যে জায়গা থেকে এসছি, সেখানে আপনি আমাকে আবার পাঠান। হযরত উমর বলছেন, ন, এই শিশুটি কেন কাঁদতেছে, সে কান্নার কারণ যদি আমি উদ্ঘাটন না করি, তাহলে কিয়ামতের ময়দানে যদি এই শিশুটা আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিয়ে দেয় যে আল্লাহ, আমি রাতের গভীরে কেঁদে উঠেছিলাম, তোমার উমরের কানে আমার আওয়াজ গেছিল, কান্নার আওয়াজ, কিন্তু উমর আমার কান্নার কোনো বিহিত করে নাই। সেদিন যদি আমার বিরুদ্ধে এই শিশুটা যদি নালিশ করে, মামলা দায়ের করে, তাই এটা নন বেলেবল মামলা হয়ে যাবে, আমার জামিন হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার কি হবে না? জামিন হবে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, চলো। আব্দুর রহমান সাথে তাঁবুর কাছে গিয়ে হযরত উমর মাকে ডাকলেন, রে মা, তুমি এত ঘুমাচ্ছ কেন? তোমার শিশু কাঁদতেছে।
মা ঘুম থেকে জেগে উঠলেন, শিশুকে কোলে তুলে দুধ খাওয়ানোর সাথে সাথে মায়ের বুকের দুধের দাম এত বেশি। সুবহানাল্লাহ বলেন। এটা মুখে আসলে আর পৃথিবীতে আর কিছুই লাগে লাগে? একটা বাচ্চার মায়ের বুকের দুধ মুখে যদি দেওয়া হয়, এটার বাইরে কি ওই বাচ্চাটার কোনো দাবি থাকে যে আমারে 5 স্টার থেকে এই লম্বা সমসম নিয়ে আসেন? কথা বুঝেন নাই? ওই 10 স্টার থেকে ফালুদা নিয়ে আসেন, না হলে আমি খাবো না। বাচ্চা কি এরকম কিছু বলে? বাচ্চার কাছে সবচেয়ে প্রিয় খাবার হলো, সেটা 5 স্টার বলেন আর 10 স্টার বলেন, পৃথিবীর সবচেয়ে বড় খাবার সেটা যদি হোয়াইট হাউসে আমেরিকায় তৈরি হয়, তাহলে তার চেয়েও দামি খাবার মায়ের বুকের কি দুধ। সুবহানাল্লাহ বলেন। মায়ের বুকের দুধের দাম এত বেশি। সম্মানিত সুধী, বাচ্চার সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেল। হযরত উমর বলছেন, দায়িত্ব পালন করছি, যাও এখন তুমি তোমার জায়গায় যাও, আমি আমার জায়গায় যাই। পাহারা দেওয়া শুরু হয়ে গেল। আবার রাত্র যখন 3টা, শিশু আবার কোয়া কোয়া করে কেঁদে উঠছে। হযরত উমর এবারও আব্দুর রহমান ইবনে আওফকে ডেকে বলছেন, আসো শিশুটির কান্না বন্ধ করি। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, হুজুর আপনি কি এই দায়িত্ব পালন করার জন্য আসছেন? এটা মায়ের দায়িত্ব, আপনার না। বাজে কথা বাদ দাও, নীতি কথা বাদ দাও, এগুলো নীতি কথা না। চলো এই শিশুকে দেখারও দায়িত্ব আমি উমর। রাষ্ট্রপ্রধান শুধুমাত্র যারা ভোট দেয় তাদের জন্য না, কথা কন না। যারা ভোট দেয়, সিল মারে, যাদের সমর্থন পেয়ে আমি দেশের রাষ্ট্রপ্রধান হই, অমুক হই, তমুক হই, মন্ত্রী মিনিস্টার হই, না না, ওই শিশুটাও আমার দেশের একজন নাগরিক। সুবহানাল্লাহ বলেন। অতএব সেই শিশুটার দাবিটাও আমাকে শুনতে হবে, সেই শিশু কি বলতে চায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত 3টার সময় আব্দুর রহমান ইবনে আওফকে সাথে নিয়ে তিনি অনুরূপভাবে আগের মতো তিনি মাকে গিয়ে বলা শুরু করলেন, মারে তুমি কেমন মা? তোমার কোলের শিশু দুধ বুকের দুধ থেকে আলাদা হয়ে যাচ্ছে, তোমার খবর নাই, তোমার চোখে এত ঘুম। মা জেগে উঠো, তোমার সন্তানকে বুকে নাও। মা জেগে উঠলেন, সন্তানকে বুকে নেওয়ার পরে শিশুর কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হযরতে উমর আব্দুর রহমান ইবনে আওফকে বললেন, তুমি তোমার ডিউটিতে যাও, আমি আমার ডিউটিতে দাঁড়াই। ডিউটি শুরু হয়ে গেল। রাত যখন 4:30, শিশু আবার কোয়া কোয়া করে কাঁদে দিছে। কন্ত কারবার। হযরত উমর আব্দুর রহমান ইবনে আওফকে এবারও ডাকলেন, কিন্তু উনি আসতে চায় না। এটা কি শুরু করছেন আপনি? এটা কান্না বদল করার পালা শুরু হয়ে গেল। হযরত উমর বলছেন, না, কান্না বদল করার পালা নয়, চলো। এই 2বার তো শিশুর কান্না বন্ধ করার জন্য মাকে অনুরোধ করছি, এবার মাকে অনুরোধ করব না, মাকে এবার শাসন করব। সুবহানাল্লাহ বলেন। তাঁবুর পাশে গিয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোর কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন, রে মা, তোমার মতো মা পৃথিবীতে প্রয়োজন নাই। তুমি কেমন মা? সন্তান শুধু কাঁদতেই আছে, অথচ সেই সন্তানের কান্না তুমি বন্ধ করো না। তুমি মা হওয়ার যোগ্য নও। তাঁবুর ভিতরে ওই মা ঘুম থেকে জেগে উঠে বলছে যে, কে তুমি? দাঁড়াও, আমি তোমাকে দেখবো, আমি তোমাকে দেখতে চাই। তুমি কে? 3বার তুমি আমার ঘুম নষ্ট করছো। কতক্ষণ না 3বার কি নষ্ট করছে? ঘুম। বাচ্চা কাঁদছে, ওদিকে মাকে শাসন করতে গিয়ে হযরত উমরকে মা জবাব দিচ্ছেন কি, যে 3বার তুমি আমার ঘুম নষ্ট করেছো, অতএব আমি দাঁড়াও, তোমাকে দেখবো। হয়তো উমর বলছেন, মা তুমি বাইর হয়েও না, তুমি ওইখানে থাকো, আমি যাই। আমি কি, আমি তোমাকে আর কষ্ট দিব না, আর তোমার ঘুম ভাঙাবো না আমি। হ্যাঁ মা, আমি চলে যাই, তবে যাওয়ার আগে তোমার কাছে জানতে চাই, তোমার এই শিশুটা রাতের 3বার কেন কেঁদে উঠলো? কেন 3বার কাঁদলো? তুমি একটু বলো তো মা। মা বলে দিলেন, কে তুমি? আমি তোমাকে চিনি না, তবে শোনো, 3বার আমি বাচ্চাটার এই যে দুধ পান করার ক্ষেত্রে বাচ্চা কাঁদছে, ওটা আমি কান্দাইছি। কেমনে? কান্দাইছি কারণে হযরতে উমর একটা আইন করছেন, আমাদের দেশের শাসক হলো উমর।
ওমরের কাছে কথা কইতেছে, মা জানে না যে যার সাথে কথা বলতেছে তিনি হলেন কে? আপনারা বলেন না ভাই, কে? হযরতে ওমর। উমরের কাছে উমরের বিরুদ্ধে বলছে যে আমাদের দেশের শাসক হলেন কে? ওমর। ওমর একটা আইন করেছেন, সে আইনটা হলো যদি কোনো মা তার শিশুকে বুকের দুধ ছাড়াইতে পারে, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে ওই শিশুর যা খাওয়া, তার যা প্রয়োজন, এই সব কিছু রাষ্ট্র দিয়ে দিবে। এই জন্য আমি শিশুটিকে দুধ ছাড়াইতেছি, যাতে পরীক্ষায় আমি যেন টিকে যাই, ফাইনালে যাইয়া যেন আমি দেখাইতে পারি যে আমার বাচ্চা আমার বুকের দুধ খায়। তাহলে বাচ্চার আর আমার দুইজনের রাষ্ট্রের পক্ষ থেকে কি পাবো? আরে সহযোগিতা পাবো, ভিজিএফ কার্ড চলে আসবে, ভাতা চলে আসবে। কতক্ষণ না এই মাংনা ভাতা পাওয়ার জন্য হযরত উমরের এই আইনটাকে বাস্তবায়ন উনি করছেন, যে যে শিশু মায়ের বুকের দুধ পান করে না, দেখেন দুধ পান করে না, সেই শিশু যদি প্রমাণ করতে পারে মা যে শিশু দুধ পান করে না, তাহলে তো রাষ্ট্রের পক্ষ থেকে তাকে পূর্ণ ভাতা দেওয়া হবে। আছে না আমাদের দেশে বিধবা ভাতা, কি বলেন, সম্মানীয় বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা ভাতা, প্রসূতি ভাতা আছে কিনা? অতএব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বায় কামড় দিলেন। তিনি বললেন, আব্দুর রহমান, তুমি কি দেখেছো যেই মা আমার আইনের সুযোগ নিয়া তার একটা ছোট্ট শিশু, আমি মাকে জিজ্ঞেস করলাম, হযরত ওমর সেই মাকে জিজ্ঞেস করছেন যে তোমার শিশুর বয়স কত? মা বলে দিলেন, আমার শিশুর বয়স হচ্ছে 6 মাস। কয় মাস? হযরত ওমর জিহ্বায় কামড় দিলেন যে আমি এমন একটা আইন করেছি যে আইনের ফাঁক দিয়া পৃথিবীর মায়েরা তাদের সন্তানকে 2 বছরের দুধ পান করার যে অধিকার, সেটা থেকে তাদেরকে বঞ্চিত করতেছে। মায়ের বুকের দুধের দাম এত বেশি, আর সেখানে মা রাষ্ট্রের সুবিধা নিতে গিয়ে সন্তানকে দুধ থেকে বঞ্চিত করছে। আব্দুর রহমান, যদি আজকে পাহারাদারিতে না আসতাম, তাহলে কিন্তু পৃথিবীর মায়েরা তাদের শিশুদের উপরে যে নির্যাতন করছে, আমার রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য যে শিশুদের উপরে যেভাবে অন্যায় করছে, এটা অব্যাহত থাকলে কিয়ামতের ময়দানে শুধু একটা শিশুই আমার বিরুদ্ধে আল্লাহর সেই মহান আদালতে নালিশ করবে না, বরং শিশুদের মিছিল হবে, তারা জোরে জোরে ফেলা ঘুরাইয়া আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে যে ওমরে ফারুকের আইন আমার মায়েরা মানে নাই। কতক্ষণ না? এবং সেখানে ওই ফাঁক ফোকর খুঁজে 6 মাসের শিশু বাচ্চা আমাদেরকে দুধ পান করতে দেওয়া হয় নাই। হযরত ওমর বলছেন, মা তুমি থাকো, আমি গেলাম। তিনি আব্দুর রহমান ইবনে আওফকে বলেন, আব্দুর রহমান চলো এখন মসজিদে নববীতে যাব, ফজরের নামাজ পড়বো ওখানে। রাত 4:30টার ঘটনা, কি বলেন? মসজিদে নববীতে, নবীর মসজিদে যাব। নবীর মসজিদে হযরত ওমর উপস্থিত হলেন, ফজরের নামাজ তিনি আদায় করলেন সবাইকে নিয়ে। এরপর তিনি উপস্থিত মুসল্লিদের বললেন, একজনও যেতে পারবেন না, সবাই বসেন, আজকে একটা আইন পাশ হবে। সুবহানাল্লাহ বলেন, আজকে একটা কি পাশ হবে? আইন পাশ হবে। আমি ওমর আইন করেছিলাম যে যদি কোনো মা তার শিশুর দুধ ছাড়াতে পারে, দুধ ছাড়ানো শিশু যারা, তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সাহায্য করা হবে। কিন্তু এই সুযোগে অনেক মা তার শিশুকে বুকের দুধ থেকে বঞ্চিত করছে। অতএব কোনো শিশু যেন এখন থেকে মায়ের দুধ থেকে বঞ্চিত না হয়। এই জন্য কোরআনের সেই বিধান, ওয়ালওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, একটি শিশু মায়ের বুকে দুধ খাওয়ার অধিকার রাখে কতদিন? 2 বছর। জোরে বলেন, কয়দিন? 2 বছর। 2 বছর। অতএব এই 2 বছরের আগে মায়েরা শিশুকে দুধ থেকে বঞ্চিত করছে, এটা হতে দেওয়া যাবে না। কাজে এখন আইন পাশ করা হলো যে কোনো শিশু যদি জন্মগ্রহণ করে, জন্মের দিন থেকেই সে ভাতা পেয়ে যাবে, দুধ ছাড়ুক আর দুধ নাই ছাড়ুক। সুবহানাল্লাহ বলেন। এই আইনটা এখন গ্রহণ করেছে কারা? আমেরিকা, ইউরোপ। সেখানে শিশু জন্ম নিলে শিশুর খাবার, তার মায়ের খাবার সব দেয়। কিন্তু আজ আমরা মুসলমান, এগুলো ওয়াজ শুনি না আমরা। এই বিধানগুলো আমাদের রাষ্ট্রপ্রধানদের জানা নাই। কথা বলেন, আমাদের রাষ্ট্রপ্রধানরা এই ধরনের ইতিহাস জানে না। একটা আইন কিভাবে তৈরি হয়েছে, এর ব্যাকগ্রাউন্ড, একটা আইন কিভাবে তৈরি হয়েছে তার পিছনের ইতিহাস তারা কি জানে না। আর আলেমরাও ঠিক যেভাবে তাদের নলেজে দেওয়া দরকার সেভাবে কি দেন না। যে কারণে
ওই আর কি, মক্কা যায় নাই, বোম্বাই থেকে ফিরে আসছে, এখন হজের উদ্দেশ্যে গেছে, লঞ্চ পাই নাই, স্টিমার পাই নাই, এখন তো হজের উদ্দেশ্যে গেছে, দেশে ফিরলে তো সবাই তাকে ডাকবে কি হাজি সাহেব। হাজি সাহেব ডাকার আগে যাতে একজন আরেকজনকে হাজি বলে ডাকলেই মানুষ মনে করে যে বেটা আসল মক্কা থেকে হজ করে আসছে। এই জন্য বলছে মান তোরা গুয়াম, মান তোরা হাজি গুয়াম, আর তোমরা হাজি গুই, আমি তোমার হাজি বলে ডাকবো আর তুমি আমার হাজি করে ডাকবা, তাহলে গ্রামের মানুষ মনে করবে যে বেটা দুইজনই কি হাজি। আর জমজমের পানি, এটা বোম্বাইয়ের পাশে যে ইয়ে আছে, সমুদ্র আছে, ওইখান থেকে নিয়ে বলবো এটা জমজম। কথা কি বুঝতে পারছি? তো মান্তরা হাজি গুয়াম আর তুমরা হাজি গুই, তার মানে আমি তোমার হাজি বলে ডাক দিব আর তুমি আমার হাজি গুয়ে কি ডাকাডাকি করবে, তাতে লোকজন বুঝবে কি যে আমরা কি হাজি। আসলে তো হাজি না, বোম্বাই হাজি। কথা কন না, এ হাজি হলো কোন হাজি? বোম্বাই হাজি। যাক, আমি যে কথাটি বলার জন্য আপনাদের কাছে খুব মনে প্রাণে চাচ্ছি, সেটা হলো যে কানাডার সেই বিজ্ঞানীরা তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে যে আয়াতের আলোকে। আর সেই আয়াতটা হলো যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজন হলো তার কি? স্ত্রী। যেরকম প্রয়োজন কি? স্ত্রী ছাড়া আল্লাহ আদমকে তৈরি করে সাথে সাথে তার স্ত্রী তৈরি করেছেন মা হাওয়াকে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। অতএব সম্মানিত সুধী, মায়ের বুকের দুধের দাম বিষয়টা বলতে গিয়ে পৃথিবীর মানুষের সবচেয়ে বড় চাহিদার জিনিস হলো, পাওয়ার জিনিস হলো কি, যে জিনিসটা সে পাইতে চায় সেটা হলো কি একজন নারী, একজন মহিলার পিছনে দৌড়ায়। কারণ হচ্ছে একটা ছোট বাচ্চা 2 বছর দুধ পান করা শেষ হলে, বা ইমাম আবু হানিফার মতে যদি কোনো শিশু লিন এন্ড থিন দুর্বল হয়ে জন্ম নেয়, তাহলে সে 2.5 বছর দুধ পান করতে পারবে। 2.5 বছরের পরে এই শিশুটিকে আর মা কখনো দুধ পান করান না, করায়? কথা বলেন না, লিমিট দিছে না? জোরে বলেন, কি দিছে? লিমিট দিছে। পশ্চিমা জগতে এই লিমিট টিমিট কিছু বুঝে? আপনার কথা কন না। 52টা স্বামী বদলায় 1 মাসে, 1 মাসে 52টা স্বামী বদলাইলে বাপ তো খুঁজেই পাওয়া যায় না, কে সেই মায়ের দুধের সুপারিশ করবে? আর আমার দেশে মায়ের গর্ভে জন্ম নেওয়ার, গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে সেখানে বাবা শুধু নয়, আমার দাদা দাদি, আমার ফুপা ফুপি, আত্মীয় স্বজন সবাই মিলে ঘিরে রেখেছে আমার মাকে। দুধ দিতেই হবে, আমি কানলে মা দুধ না দিয়ে পারে নাই। কিসের রেড কাউ আর কিসের সেরিলাক? কতক্ষণ। সম্মানিত বন্ধুরা, আপনাদের খেদমতে বলতে চাই, এই শিশুটি যখন 2.5 বছর বয়স পার করে যখন, তখন তার কাছে মায়ের দুধ যখন মা দেয় না, কি করবে? তখন টেনিস বল নিয়ে ঘুরে। কতক্ষণ। এরপরে তার বয়স যখন 8-10 বছর হয়, তখন সে টেনিস বল ছেড়ে দেয়, ফুটবল খেলে। এটা তার কাছে সবচেয়ে বড় প্রিয়। আবার এই ফুটবল খেলতে খেলতে বয়সটা যখন 14-15 বছর বয়স হয়ে যায়, তখন কিন্তু আর কিছু ভাল লাগে না, তখন সে একজন বান্ধবী খুঁজে। কথা বুঝেন নাই? এই বান্ধবী খুঁজতে গিয়ে তার জীবনের একজন স্ত্রী প্রয়োজন। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। পৃথিবীর বিজ্ঞানীরা দেখলো, কিরে, কোরআন মূল জিনিসটার কথা কইয়ে দিছে। কথা কন। সারা দুনিয়ার মধ্যে সব মানুষ তার জীবনের জন্য একান্ত প্রয়োজন কি? স্ত্রী। স্ত্রী আসলেই কি সব হয়ে গেল? স্ত্রীর পরে কি লাগবে? সন্তান। যেমন কি লাগবে? সন্তান। আল্লাহ বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। বানিন মানে সন্তান, সন্ততি, ছেলে মেয়ে দুইটাই এর ভিতরে আছে। অতএব সন্তান সন্ততি যদি ঘরে না থাকে, তাহলে সেই ঘরটা একেবারে মরা ঘর, ঠিক কিনা? তাহলে সন্তান সন্ততি প্রয়োজন আছে কিনা? এখন আসেন, এই সন্তান সন্ততি যদি কোনো ঘরে না থাকে, সেখানে মায়েদের অবস্থা কি আর বাবার অবস্থা কি? আমি একটু আপনাদেরকে বলি, রে যুবকরা, তোমরা আমার ওয়াজ শোনো, উপকৃত হবে জীবনে। পৃথিবীতে
একজন মা আর একজন বাবা, এই দুইজনের কাজ কি? আমি সেটাই বলছি। আল্লাহ বলছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ বলছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিলাম। সুবহানাল্লাহ বলেন। মানব জাতিকে নির্দেশ দিলাম মা বাবার সাথে কি ভালো ব্যবহার করবে। বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার না করলে সেখানে কি কি গজব আসতে পারে, আপনার কাছে আমি সেই মেসেজগুলো দিব আজকে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই মা এবং বাবা দুইজন ঘরের মধ্যে আসলেই জীবন শেষ হয়ে যায় না, বরং তাদের সন্তান প্রয়োজন। এই সন্তান যদি না আসে তাদের জীবনে কত কঠিন। আমার আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহের মালিকানা আল্লাহর। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ কোন পরিবারে শুধু মেয়ে দেন, ওই পরিবারে কোনো ছেলে দেন না। সুবহানাল্লাহ কইবেন না? দেখেন আল্লাহর বিধান, ছেলে দেন না, শুধু মানে ওই ঘরের মধ্যে কি জন্ম নেয়? মেয়ে। তাহলে মেয়ে জন্ম দেওয়ার এটা আল্লাহর পক্ষ থেকে তার ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, এটা কি মন খারাপের জিনিস? ভাইরা আমার, আল্লাহ যখন কোনো জাতির উপরে কোনো পরিবারের উপরে যখন খুশি হন, শোনেন, কোন পরিবারের উপরে যদি আল্লাহ খুশি হন, আল্লাহ যদি খুশি হয়ে যান, তাহলে ওই পরিবারে কন্যা সন্তান তিনি দান করেন। কথা বুঝতে পারছেন? এটার ইতিহাসটা হলো এরকম, যদি কোন জাতির উপরে আল্লাহ খুশি হন, তাহলে সেই জাতির উপরে আল্লাহ বৃষ্টি দেন। কি দেন? বৃষ্টি। এরপরে যদি আরো বেশি খুশি হন, তাহলে বাড়ি বাড়ি আমার মতো মেহমান পাঠায় দেন। ওই লন্ডন সাহেবের ঘরে আমি আজকে মেহমান ছিলাম না, কথা বল না। সম্মানিত সুধী, খুশি আল্লাহ, যার ঘরে যার উপরে আল্লাহ খুশি তার ঘরে কি পাঠায় দেন? হায় হায় হায়, আপনার কথা বলতে চাচ্ছেন না। আমি যদি আপনার ঘরে মেহমান হতে চাই, এক প্লেট ভাত খাওয়াবেন না? কারা কারা খাওয়াবেন? একটু হাত উঠান তো দেখি। বাপরে বাপ, দেখি আমার সাপোর্টার অনেক বেশি। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কুরআন শোনার আলো, ঘরে ঘরে জালো, আলাদি জালাল, ঘরে ঘরে জালো, আশিকে রাসূলুল্লাহ কবিরাতুল জালিশা, জিন্দাবাদ জিন্দাবাদ, আলশরুল মাহদুরুল কুরআন মাহফিল, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, সিলসিলায়ে হুল কলি, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, যদি কোনো জাতির উপরে আল্লাহ সন্তুষ্ট হন, তাহলে সেই জাতির উপরে আল্লাহ খুশি প্রকাশ করতে গিয়ে কি পাঠান? বৃষ্টি। আর যদি কোনো পরিবারের উপর আল্লাহ খুশি হন, তাহলে তাদের ঘরে ঘরে কি পাঠান? মেহমান। ঠিক অনুরূপভাবে কোনো ফ্যামিলির উপরে যদি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন, তাহলে কি দেন? কন্যা সন্তান দেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, কোন পরিবারকে আল্লাহ তাআলা শুধু মেয়ে দেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর কোন পরিবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ছেলে সন্তান দিয়ে দেন, ওদেরকে মেয়ে দেন না। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, কোন পরিবার এমন আছে যে পরিবারের মধ্যে ছেলে মেয়ে মিক্স করে দেন। কি বলেন, ঠিক কিনা? সেখানে দুলাভাই পাওয়া যায়, কানডলার মানুষ পাওয়া যায়, দিল লাগি হাসি করার মতো মানুষ পাওয়া যায়। আল্লাহ বলেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর কোন ফ্যামিলি এমন আছে যেই ফ্যামিলিতে আমি ছেলেও দেই না মেয়েও দেই না। যেই পরিবারে ছেলে নাই মেয়ে নাই কেউ নাই, সেই ঘরের বাবা মা কত বড় করুণ। পবিত্র কোরআন মজিদের সূরা আলে ইমরান খুলে দেখেন, হান্না বিনতে ফাকুস 100 বছরের বেশি বয়স হয়ে গেছে, কোনো সন্তান নাই। অন্যের বাড়িতে বেড়াইতে গেছেন, মেহমান খেয়ে যখন তিনি নিজের বাড়িতে ফিরতেছিলেন, প্রচণ্ড গরম, গাছের ছায়ার নিচে বসে বসে সেখানে তিনি ঘুমিয়ে পড়লেন। বিশ্রাম নিতে গিয়ে তিনি ঘুমায় পড়লেন। সম্মানিত সুধী, ঘুমায় পড়ার পরে ঘুম থেকে জেগে উঠে তিনি দেখলেন গাছের ডালে একটা পাখি তার ছানাকে আধার খাওয়াচ্ছে।
তিনি ওই মুহূর্তে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করলেন, মাবুদ। মোনাজাত করতে হাত লাগে না? কতক্ষণ না? উজু করতে পানি লাগে না? কতক্ষণ? নামাজ পড়তে গেলে দাঁড়াইতে হয় না? কতক্ষণ? কতগুলো জিনিস আছে যেগুলো আদব, কোনটা ফরজ কোনটা ওয়াজিব, কি বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, দোয়ার আদব হচ্ছে হাত তোলা। মৌলবীরা দোয়া বন্ধ করে দিয়েছে। মক্কা শরীফে যায়, ওখানে দেখে ইমামরা দোয়া করে না, ফিরে এসে ওরাও দোয়া বন্ধ করে দিয়েছে। অথচ দোয়া হলো মুখ্যুল ইবাদা, আসলুল ইবাদা। ইবাদতের মূল হলো কি? দোয়া। আল্লামা সাহেব কেবলা সহ বাংলাদেশের পীর মাশায়েখ শর্ষিনা বলেন, ফুরফুরা বলেন, তারা তো প্রত্যেকেই দোয়ার পক্ষে। নামাজের পরে আমরা কি করি? না দোয়া করব না? হাদিসের মধ্যে আছে, যখন কোনো মানুষ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ তাআলা সেই হাত খালি ফিরাই দিতে লজ্জাবোধ করেন। অতএব সম্মানিত সুধী, জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা মার বাবা যে দেন, তাকবীর দেন, তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারে তাকবীর, খুব খুশি হয়েছি। আমি এত খুশি হয়েছি। সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সুরসাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। ছোটদেবের আগমন, আহলান সাহলান। হে অতিথি হে মেহমান, হে অতিথি হে মহান, আহলান সাহলান। يا رسول الله ويا حبيب الله، أنت شمس أنت بدر أنت نور فوق نوري، أنت إكسير أغالي، أنت مصباح الصدور. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله وصلوات الله على أحمد عدة حرف السطور. أحمد الهادي محمد صاحب الوجه المنير. يا ربي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، سلام. আমরা আজকের ছোট সাহেব কেবলার মুখে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি, কি বলেন? আমাদের এই সমস্ত মুর্শিদ যারা পথ দেখান, তাদের মুখ থেকে এই বাণীগুলো অল্প কথা হলেও এগুলো অনেক ভারী। এই কথাগুলো অনেক কি ভারী এবং অনেক দামি কথা। এগুলো শোনা দরকার। তাদের বক্তব্য 2 ঘন্টা 5 ঘন্টা দরকার নাই। তাদের বক্তব্য মাত্র এই 15 মিনিটের বক্তব্যই আমাদের জন্য কি যথেষ্ট। আমি ওয়াজ করতেছিলাম মা বাবার মর্যাদা সম্পর্কে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি তোমাকে শিরকের মতো কাজেও তারা ডাকে, তাহলে তাদের অনুসরণ করা যাবে না, তবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। সূরা লুকমানে বলা হয়েছে ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বলছেন ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিকুম। যদি মা বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করে, তাদেরকে যদি কেউ সম্মান না করে, তাহলে আমি কিন্তু জানি আমার কাছে আসতে হবে, তখন আমি আচ্ছা মতো ধরবো।
সম্মানিত শুধু এই জন্য মা বাবাকে সম্মান করতে হবে, বুঝতে পারছেন? তাদের বার্ধক্য বয়সে যত্ন নিতে হবে, তাদের ওষুধ কিনে দিতে হবে, তাদেরকে বৃদ্ধাশ্রমে দূরে কোথাও ভাই ভাইয়ে দ্বন্দ্ব করে দূরে কোথাও সরিয়ে দেওয়া যাবে। তাদের সম্মানের একটা ছোট্ট ঘটনা বলি। হযরত ইয়াকুব আলাইহিসসালাম হলেন হযরত ইউসুফ আলাইহিসসালামের বাবা। ইউসুফও নবী, হযরত ইয়াকুব তিনিও কি নবী। ইয়াকুব আলাইহিসসালামের বাড়িতে ছেলে তো সবসময় আসা যাওয়া করে। একবার হযরত ইউসুফ আলাইহিসসালামের বাড়িতে বাবা ইয়াকুব আলাইহিসসালাম যখন আসলেন, তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম বসেছিলেন, তিনি দাঁড়ান নাই। না দাঁড়ানোর কারণে আল্লাহ তাআলা তার উপরে একটু অসন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ বলছেন, এই ইউসুফ, তোমার বাবা তোমার ঘরে আসলো আর তুমি একটু তার সম্মানে দাঁড়ালে না। তুমি জানো যে মা বাবাকে সম্মান না করলে এমন হয় যে আমি তোমার বংশে কিন্তু আর কোনো নবী পাঠাবো না যদি তুমি এরকম করো। তোমার বংশে আর কোনো নবী জন্ম নিবে না যদি মা বাবাকে তুমি অসম্মান করো। এই জন্য আমরা নবীকে সম্মান করি দাঁড়াইয়া, কি বলেন ঠিক না? আমরা মা বাবাকে সম্মান করি, আমাদের এই ধরনের মুরব্বীদের আমরা কি করি? সম্মান করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বললেন, হুজুর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছে, হুজুর আমাকে একটা ভালো আমল আপনি বলেন যেটা আল্লাহর কাছে খুব প্রিয়। তিনি বললেন, আস-সালাতু ফি ওয়াক্তিহা লিওয়াক্তিহা, নামাজ যখন সময় হবে তখনই পড়ে নেওয়া। জোহরের নামাজ আসরে না, আসরের নামাজ ফজরে না, মাগরিবে না, এশায় না। কথা বুঝতে পারছেন? আস-সালাতু লিওয়াক্তিহা। সুম্মা আইয়ু, তারপর কোনটা? বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে কি ভালো ব্যবহার করা। তারপর হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে মা বাবার খেদমত করা, এটার গুরুত্ব কি বেশি। হযরতে আয়াস ইবনে মুয়াবিয়া তিনি কাঁদতেছেন তার মায়ের মৃত্যু হলে। তো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কাঁদতেছেন কেন, মা ইউবকিকা? উনি বলছেন, কান আলী বাবানে মফতুহান, আমি কাঁদতেছি এই কারণে আমার দুইটা জান্নাতের দুয়ার খোলা ছিল। কান আলী বাবানে মফতুহান মিনাল জান্নাহ, জান্নাতের দুইটা দুয়ার আমার জন্য কি ছিল? খোলা ছিল। কিন্তু আজ থেকে আল্লাহ তাআলা ফাআগলাকা আহাদাহুমা, একটা দুয়ার আল্লাহ তাআলা কি করে দিলেন? বন্ধ করে দিলেন আমার মায়ের মৃত্যুর কারণে। এই জন্য খবরদার মা বাবার সাথে কখনো বেয়াদবি করবেন না। তো আমার এখন যেতে হয়। সম্মানিত সুধী, মসজিদের দ্বিতীয় তলায় ইমাম বা মুয়াজ্জিন সপরিবারে বসবাস করতে পারবে কিনা, এটা কখনোই উচিত নয়। কথা বুঝতে পারছেন? মসজিদ এটা যদি বাসা বাড়ি হয় তাহলে প্রেয়ার রুমের উপরে যদি কেউ বসবাস করে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু মসজিদের উপরে সবসময় কি রাখতে হবে? খালি রাখতে হবে। শরী মসজিদ যেটা, শরীয়তের যে মসজিদ, সেই মসজিদের উপরটা সাধারণত যাতে বসবাস স্থল না হয়। কথা বুঝতে পারছেন? অনুরূপভাবে ইসলামের আলোকে একজন জনপ্রতিনিধির কি কি গুণ থাকা আবশ্যক। একজন জনপ্রতিনিধির জনগণের খেদমত করবে। আমি হযরত উমরের ঘটনা বলেছি। শুধু টেলিভিশনে জাতির খবর নিবে তা নয়, বরং ঘরে ঘরে যাবে। কে কি অবস্থায় আছে, গরিব, দুঃখী, দুস্থ, তারপরে বিধবা, প্রসূতি, সবার কাছে সবার পাশে গিয়ে দাঁড়াবে এবং তাদের খোঁজ খবর নেবে, সত্য বলবে, ভালো কাজ করবে, নেক আমলগুলো করবে। যদি এগুলো করে তাহলে অবশ্যই সে প্রতিনিধি আল্লাহর কাছে সে দায়িত্ব পালন করছে বলে স্বীকৃতি লাভ করবে। আপনারা এই আলোচনাগুলো মনে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ মানুষ, আমার স্ত্রীর কিডনি পরিবর্তন করে আনা হয়েছে, ট্রান্সপ্লান্ট, সে অসুস্থ, দোয়া চাই। আমার ঘরে আমার শ্বশুর মুমূর্ষু অবস্থায়, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন। আমিন। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আর সৌদি প্রবাসী বিভিন্ন দেশে, পৃথিবীর যারা যেখানে এলাকার মানুষ আছে, সবার জন্য দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, এতক্ষণ যে আলোচনা হলো আপনি কবুল করে নেন। আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করেছেন তাদেরকে কবুল করে নেন। আল্লাহ, এই মাহফিলের সভাপতি, এই মাহফিলের সেক্রেটারি, কোষাধ্যক্ষ, আল্লাহ এই মাহফিলের সাথে যত লোক, যত যুবক আল্লাহ আজকের এই আয়োজনে শরীক হয়েছেন, তাদের মা বাবা, তাদের এই এলাকাবাসীকে সাথে নিয়ে আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আমার সাথে কোষাধ্যক্ষ সাহেব আছেন, আল্লাহ মেহেরবানি করে তার সাথে তার বন্ধুদের সকলের নেক আমলগুলো কবুল করে নেন। এই মাহফিলটি আল্লাহ তারা কায়েম করেছেন চ্যালেঞ্জের মুখে, আল্লাহ মেহেরবানি করে এর জাযায়ে খায়ের আপনি দান করুন। এর হাদিয়াগুলো নবীজি রওজা মুবারকে বকশিশ করে দেন।
আম্বিয়া মুরসালিনের রুহের হাদিয়া বকশিস করে দেন। মা বাবা যারা কবরে, পীর মাসায় গলিয়া উলিয়া যারা কবরে, বুজুর্গানে দিন, আল্লামা সাহেব কেবলা সহ, স্যার সিনার সাহেব সহ, আল্লাহ সকলের রুহের হাদিয়া বকশিস করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ, আমাদের ছোট সব কেবলা অনেক নিয়ত করেছেন স্বতন্ত্রভাবে, আল্লাহ তাকে আপনি বিজয় দান করুন। আল্লাহ আপনি তার ইজ্জতকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাকে আপনি জনপ্রতিনিধি হিসেবে আমাদের সংসদে গিয়ে কথা বলার তৌফিক দান করুন। আল্লাহ খাস করে এই এলাকার যত যুবক ইংল্যান্ড, আমেরিকা সহ, আরব আমিরাত সহ, দুবাই সহ সারা পৃথিবীতে যেখানে যেখানে আছে, আল্লাহ সবাইকে আল্লাহ সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ তাদের অর্থে, সিংহভাগ অর্থে এই মাহফিলটি হচ্ছে, আল্লাহ বিদেশের মাটিতে তাদের জীবনকে নিরাপদ করে দেন। বেশি বেশি আয় উপার্জন করার তৌফিক দান করুন। দেশে তাদের বেশি বেশি টাকা পয়সা পাঠাবার আল্লাহ ব্যবস্থা করে দেন। তাদের পরিবার পরিজন আপনজন সবাইকে আল্লাহ সুস্থ রাখুন। আমরা যারা হাত পেতেছি এলাকাবাসী, বিশেষ করে যুবক, সর্বশ্রেণীর যারা, সবার উপর আপনার রহমতের দুয়ার খুলে দেন। এই মাহফিলটিকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আমাদের দেশটির উপর রহম নাজিল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.